তারপরে আরো আছে জামিরাই, মুস্তাক, পিতা হচ্ছে জলিল শেখ। এরা আরো অনেকে, আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণও আছে, যারা মারছে ই করছে আমাদের কাছে আছে। আপনারা চাইলে বললে আমরা দেখাইতে পারবো, আমরা শো করতে পারবো। তো তারপরে আমার ভাইকে এইভাবে ধরে নিয়ে গিয়ে দোতলায় মারছে। মারার পরে বাইরে এনে তার কিছু লোকজন, নাম বলি ওই জায়গায় রাখছে সাজায়, মাসুম পিতা মোস্তফকির, পিপরাইল বাড়ি। তারপরে আছে ইকবাল পিতা শাহাদাত মোল্লা। এরা আছে, আরো বাইরে আছে নাফিজ। হ্যাঁ, তারপরে আছে নাফিজ পিতা শাহিন সর্দার তোলনা। পরে আছে সাইদ, এই পিতা ইমতাজ জামিরা। ও আমার নাম শাওন আহমেদ আসিফ। আমার আব্বুর নাম হায়দার সর্দার। আমার বড় ভাইয়ের নাম আলমগীর হোসেন রানা সর্দার। আমি ওনার আপন ছোট ভাই। তো আমার কথাটা এই জায়গায় যে বাড়ি থেকে এসে সন্দেহের বশে একটা লোককে কিভাবে এভাবে তুলে নিয়ে যায়। তো নিয়ে যায়, ঠিক আছে, নিয়ে যাইতেই পারে, যে সে একটা অন্যায় করেছে বা নিয়ে যাইতেই পারে। তো নিয়ে গিয়ে বাজারে বণিক সমিতি আছে, প্রশাসন আছে, বা অন্য কোনো একটা বিচার আছে, একটা কথাবার্তা আছে, যে সন্দেহের বশে একজনকে তুলে নিয়ে গিয়ে সোজা বাজারে তার নিজস্ব দোতলায় নিয়ে গিয়ে মারধর করে তার কিছু সাজানো ভাড়া করা লোকজন নিচে রেখে দিয়ে যে এভাবে একটা হত্যাকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে ভুল বুঝিয়ে এই সমস্ত করা কোন আইনে লেখা আছে? এটা কি আইন আমাদেরকে এটা শেখায় যে বিচার আচার শোনা বা কথাবার্তা? তো কিছু তো একটা বলা লাগে। আমি দোষ করেছি, আপনারা তো আমার কাছে শুনবেন যে কোন কারণে এটা আমি ঘটাইছি বা আমি ঘটাইছি কিনা। আপনাদের কাছে কি কি প্রমাণ আছে যে সামান্য বাজারে কয়েকজন আসছে চাঁদাবাজি করতে, যে চাঁদাবাজি করতে এসে না হত্যা হয়ে গেছে? গুজব তো সব জায়গায় তো এইসব শুনতেছি, যে হত্যা করতে এসে মানুষ, যে মানুষটা চেয়ারে বা বসে রয়েছে সেই মানুষটা বাজারে গিয়ে চাঁদাবাজি করলো কখন? আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমার ভাই এই জায়গায় চাঁদাবাজি করছে? নাকি আমার ভাইয়ের নামে কোনো মামলা আছে, না কোনো কিছু আছে? কোন থানায় কোন মামলা আছে বা কি মামলা দেখাইতে পারবেন? চাঁদাবাজি, মাদক বা সন্ত্রাসী, এসব কোন প্রমাণটা দেখাইতে পারবেন আমরা? আপনারা বলেন।